উমরের মতন সাহাবী নিজের বাবার গর্দান নিজে কাইটা নবীর মহব্বতে হাজির করেছিল কদমে। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা হয়ে আপনি রাসূলুল্লাহর শানে বেয়াদবি করেছে, আমি ওমর, আমি তরবারি নিয়া আমি আমার বাবার গর্দান কেটে আপনি নবীর কদমে হাজির করলাম। সবাই ডাক দিতেছে উমরের ফাঁসি হয়ে যাবে, উমরের ফাঁসি হয়ে যাবে। সবাই মক্কা নগরীতে আল্লাহর নবীর দরবার ডাক দিল, নবী গো, উমরে তার বাবার গর্দান কাটছে। নবী বলতেছে উমরে দইরা নিয়ে আও। আল্লাহু আকবার বলেন। উমরে দইরা আনা হইল, সামনে ব্যারিকেড দিয়া দাঁড়াইলো, ডাক দিয়া বলে উমর কি করছো? কয় আমার বাবার গর্দান কল্লা নিজে কাটতে ফেলাই দিছি। সুবহানাল্লাহ কোন করে? সবাই উমর হইতে পারে না, সবাই আবু বকর হতে পারে না। আবু বকর ছিল নরম মনের, উমর ছিল গরম মনের। সুবহানাল্লাহ কোন করে? এক একজন আলিম উলামা এক একটা ভাবার, এক একটা আলিম উলামার এক একটা শক্তি, এক একটা আলিম উলামার এক একটা পজিশন দেখে আল্লাহ। আমার উমর ডাক দিয়া কয়, নবী গো, আপনি নবীর ব্যাপারে আমার বাপে আপনি নবীরে গালাগালি করছে, আমি আর বরদাস্ত করতে পারি না। নবী গো, আমি আমার বাপরে বলছি, ও বাবা, যে নবীর কদমে আমি উমরের জীবনটা দিয়া দিছি, আর একটা বার যদি কথা বলো আমি ছেলে হইয়া আপনি বাবা চিনবো না, কারণ আমি আমার নবীর কদমে জীবন দিছি, আল্লাহর প্রতি ঈমান আনছি, নবীরে ভালোবাসি, এমন ভালোবাসি আর জীবনে কোনোদিন নবী ছাড়তে পারবো না। ওগো বাবা, একটা বার আর কোনোদিন আমার নবীর ব্যাপারে কটার্ক করবা না। উমরের মতন সাহাবী তলোয়ারটা বার করছে, বার করে ডাক দেখো, খবরদার, সাবধান। আজকে যদি উমরের মতন এই এলাকায় যদি ছেলেরা থাকে, এক একটা নাস্তিক বেঈমান, এই দেশ থেকে পলায়ন হতে হবে। কথা কোন ঠিক কিনা? উমরের শাসনের সময় ছিল 117টা দেশের রাজত্ব বাদশাহ ছিলেন উমর। জুড়ে কোন সুবহান। উমরের শাসন থাকলে এলাকায় কোনোদিন গাঞ্জা, মদ, অন্যায়, জুলুম, অত্যাচার থাকলো না। উমরের মতন এক একটা ছেলে এলাকার জন্ম হও। কথা কোন ঠিক কিনা? বুলেটের মতন একটা ছেলে বাহির হও, এক একটা ছেলে নবীর প্রেমিক হও, দেখবা একদিন আপনার জীবন ধন্য হয়ে যাবে, এলাকার মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। কথা বলুন ঠিক কিনা? নবী ডাক দেখো, কি করছো? আপনি নবীরে গালাগালি করছে, এর লেগে আমার বাপরে নিজে তলোয়ার নিয়ে মাথা কাইটে ফেলাই দিছি। সুবহানাল্লাহ কোন? নিজে মাথা কাইটে ফেলাই দিছি। সবাই ডাক দিতেছে, উমর তোমার এখন ফাঁসি দেওয়া হবে। উমর ডাক দেখো, আমার কোনো দুঃখ নাই। সুবহানাল্লাহ কোন? আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী। ওরে মদিনারে দুলি বালি মোর, মদিনারে দুলি বালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নির্পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবী। আরে মদিনারে দুলি বালি মোর, মদিনারে দুলি বালি মোর নয়নের কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, নবীজির পাগল, আমরা মদিনার পাগল। সবাই ডাক দেখো, ওমর তোমার ফাঁসি হয়ে যাবে। সমস্যা নাই, তোমার এখন পাট ঘরে দাঁড়ানো হবে। সমস্যা নাই। ওমরের সামনে নবী গেলেন। ওমর কি করলা? কিছু করি নাই বাবার, আমার নবীর ব্যাপারে বাবায় কথা কইছে, এই জন্য আর দ্বিধা করি নাই। প্রথমবার বলছি সাবধান, দ্বিতীয়বার মানা করলাম সাবধান। এটা হচ্ছে উমর। জোরে কোন সুবহান। কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। মনে মনে কইবেন এটা কই থেকে যে আইছে রে। এই ওয়াজ জীবনে এলাকা পাইছেন নি? জন্মের পরে কোনোদিন এইরকম ওয়াজ শুনছেন নি? একটু আলাদা ব্যতিক্রম ওয়াজ। আমরা একটু ব্যতিক্রম ওয়াজ করি। আমরা ঘুমাইনা বক্তা না। আমরা কি ঘুমাইনা বক্তা না যে ঘুমাইয়া ঘুমাইয়া পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এবার যদি আমরা ওয়াজ করি সারা রাত ওয়াজ করতে পারবো। এই যে এত চিল্লানি চিল্লাই, এত জোরে ওয়াজ করি, এটা আলাদা একটা এশকি মহব্বত পয়দা হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বয়সটা প্রায় মনে হয় 50 হয়ে গেছে কিনা? 50 হয়েছে না? কত হয়েছে? কি বলে
12 বছরের না? যাই আল্লাহ আপনার তো কবুল করে। আমরা তো 12 বছরের যুবক, এই জান্নাত উঠবো। সুবহানাল্লাহ কোন নাকি রে? এখন যদি না চিল্লাই কোন দিনও, এখন যদি উমরের মতন গর্জিয়াস না দিতে, মুনাফিকের বাচ্চারা, নাস্তিক, বেঈমান, ইহুদি, নাসারা, খ্রিস্টান নবীর পক্ষে গালাগালি করবে, আল্লাহর কোরআন নিয়ে গালাগালি করবে, আল্লাহর মসজিদ নিয়ে গালাগালি করবে, নবীর গালাগালি করবে, আমরা বাচ্চা থাকতে কোনোদিন এটা সম্ভব হবে না। হাত তুলে কোন ঠিক কিনা? উমরের মতন হয়ে যাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। মৌলা আলীর মতন হয়ে যাও, জীবন পরিবর্তন হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? দেখলে যেন ডরায়, দেখলে যেন ভয় পায়। কথা কোন ঠিক কিনা? উমর যে রাস্তা বাজাইতে 40 দিন পর্যন্ত শয়তান কয় আসসালামু আলাইকুম, আমি নাই। যেদিকে উমর যাইতেন শয়তান কয় আমি নাই, কারণ গেলে মারি লিব। সুবহানাল্লাহ কোন নাকি রে? ভাল লাগছে নি? ভাল লাগছে নি? হ্যাঁ মাশাআল্লাহ, বই দেখেন। কয় আমি নাই, ফারা মারবো আর মারি লিব শয়তান রে। উমর যে বেটা সাহসী আর যে শক্তিশালী, আল্লাহু আকবার জোরে কোন। আবু জাহিল্লা যেদিন মক্কা বিজয়ী তো 13 জন নবীরে নিয়ে 13 জন মুসলমান হয়েছে। তো উমর আইয়া ডাক দেখো, নবী গো তোর বাড়িটা দেন না আমার কাছে। সুবহানাল্লাহ কোন নাকি রে? কি করবো? নবী তো জানে যে উমরের একটু রাগ বেশি। তোর বাড়িটা দেন নবী। কি করবা? নবী গো আজকের দিকে ওপেন চলবে আজান। সুবহানাল্লাহ কোন। আজকের দিকে কি ওপেন? এত জিজ্জিল গোপনে, এখন চলবে ওপেনে। হ্যাঁ আমার নবী বুঝে লাইছে, কয় আবু বকর উমর একটু সামলাই রেখো। সুবহানাল্লাহ কোন। দেখেন নবীর সাহাবী কত পাওয়ার। নবী তোর বাড়িটা একটু দেন না, অনুমতি দিলে একবার সাইজ করে লিমু। সুবহানাল্লাহ কোন। তোর বাড়িটা নিছে নিয়ে এখন নবী গো একটু মিছিল দেন। মিছিল দিছে, নবীরে কি করছে সামনে রাখছে। নবী গো বেয়াদবি মাফ করেন, আপনি আমার পিছে থাকেন আর আমি আপনার সাইডে দিয়ে থাকি। আর দেখি আবু জাহিল কত বড় মার বুকের দুধ খাইছে, আজকে দেখে লইমু। সুবহানাল্লাহ কোন করে। তোর বাড়িটা লইয়া কাবা ঘরের সামনে গিয়া এইভাবে গাচ্ছে গাচ্ছে, বেড়ার মতন হয়ে বইছে। এ আবু জাহিলের বাচ্চা আয়। সুবহানাল্লাহ কোন করে। কি করছে? তোর বাড়িটা গাচ্ছিয়া কয় যদি মক্কা নগরীতে কোনো বাপের বেটা তাকে মার বুকের দুধ খাও, আমি উমরের সামনে আও। আর যদি কোনো মহিলার জামাই আর আইতে চাও, আমি উমরের সামনে আও। একটা কূপ মারমার গলাটা আলাদা করে লিখল। নবী কয় আবু বকর আমার উমর তো এটা উমর না, এটা আল্লাহর তরফ থেকে আল্লাহ নাজিল করে পাঠাইছে। নবী উমরে ডাক দেখো, নবী গো টেনশন করেন না, আমি তো আসি হই। সুবহানাল্লাহ কোন করে। আমার নবী বুঝে লাইছে, কয় উমরের তো একটু রাগ বেশি, উমর চলো আমরা যাইগা। নবী উমরে ডাক দেখো, নবী গো আজকে হইতো না, আজকে একটু থামা থামা করিস। আর আজকে দেখলেই মা বুঝাইলে কতটুকু শক্তি হয়েছে। নবী গো আপনার এতদিন জ্বালাইছে মারছে, আপনি নবী যখন নামাজ পড়তেন উটের নারী বুড়ি আপনি নবীর মাথা মুবারকের মধ্যে ডাইলে দিত। নবী আপনার যখন মক্কা থেকে যখন মদিনা তারাই দিছে মাঝখানে তায়েফ, এই তায়েফের ময়দানে আপনি নবীরে বাঁশ দিয়ে মারছে, লাঠি দিয়ে মারছে, পাথর দিয়া এত আঘাত করছে, আপনি নবীর শরীর মোবারক থেকে রক্ত ঝরাইছে। খোদা কি কসম, আজকে অনুমতি দেন আমি এই পুরা মক্কা নগরী একেবারে তামা তামা করে ফেলবো। নবী কয় উমর বাদ দে, থাক, আমারে মারছে আমি মার খেয়েছি, কিন্তু কালিমার দাওয়াত ছাড়ছি না। সুবহানাল্লাহ কোন করে। কোন নবী এত মারছে, একটু প্রতিশোধ নেই না আমি। আমার নবী আবু বকর উমরে শুনি সামলাই লইয়া ডাক দিছে। উতবা সাহেবা আবু সুফিয়ান আবু লাহাব আবু জাহিল কয় কিতারে, কয় উমর মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। কয় আর তো তাকা যাইতো না। সবাই কি করছে, দুইরে আইয়া একটা দূর মারছে, আইয়া টাস করে বেড়ে গিয়ে দেখে উমর সামনে। সুবহানাল্লাহ কোন। কয় ওই যাস কই, আল্লাহু আকবার জোরে কোন না। এমন একটা ডাক মারছে, আবু জাহিল্লা সবার আগে একটা দূর মারছে, কয় রে উমরের হাত থেকে বাঁচাও। সুবহানাল্লাহ জোরে কোন। এমন দূর মারছে সবার আগে নেতা বাড়িত। আবু জাহিলের নেতা নানি এক দূর মাইরে বাড়িত, কয় উমরের তোর বাড়িতে পড়লে আমার এক কুবে খাটতে পারে। যেই বেটা নিজের বাপরে খাটতে লাই, আমার খাটতে কোনো ব্যাপার হইতো না। জোরে কোন না সুবহান। এটি যে নবীর প্রেম, নবীর মহব্বত। জোরে কোন আল্লাহু আকবার।
উমরে ডাক দেখো নবীকে বাপরে কাটতে ফলাই দিছি আপনি নবীর মোহব্বতে এখন আমার কি করবেন? কয় ফাঁসি দিমু। উমরে কয় আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ কোনা করে। কেমন প্রেম ছিল সাহাবীদের ভিতরে, কোন নবীর কারণে নবীর বাপের গর্দান কাটছে। ও বন্ধুরে আমার, বন্ধুরে আমার, এবার নবী ডাক দেখো এই উমর তাল হেনা কাছে আসো না। সামনে আসলেন উমরকে নবী ডরাইয়া ডাক দেখো উমর রে, কেউ মানুষ কোন কইরা হয় ফাঁসির আসামি, আর তুমি মানুষ কোন কইরা হইছো জান্নাতি। নবী গো আপনি না কইলেন আমার ফাঁসি দিবেন? না রে উমর না, নবীর দুশ্মন যদি বাবা মা তাকে তুমি কতল করছো, আল্লাহ তোমার উপর খুশি, আমি মদিনার নবী খুশি। তুমি তো মানুষ মারো নাই, তোমার বাবার কোন করো নাই, তুমি তোমার নবীর প্রেম বুকের মধ্যে ঢুকাইছো, আজকের থেকে তুমি জান্নাতি উমর হইয়া গেলা। জান্নাতের টিকিট দিলাম তোমাকে। যুদ্ধের ময়দানও এক সাহাবী যুদ্ধ করতে 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 নবীর হুজরার ভিতরে ঢুকছে। ঢুকে দেখে পানি নাই, পানি নাই, পানি নাই। হঠাৎ করে দেখতেছে নবীর হুজরা মুবারকের পেয়ালার মধ্যে কিছু পানি মুবারক দেখা যায়। উম্মে হায়মান সাহাবী পেয়ালার মধ্যে এত সুন্দর মেশকে আম্বরের গ্রান বাহির হইতেছে। উম্মে হায়মান কি করলো? এই পানিটারে পান করলো। পান করে দেখা যায় এত সুগন্ধি, এত তৃষ্ণা মিটে গেল। নবী আল্লাহর নবী হুজরার মধ্যে ঢুকলেন, যুদ্ধের ময়দান থেকে আসলেন। যুদ্ধের ময়দান থেকে আইসা সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা নে, কাটের নিচে পেয়ালার মধ্যে আমি নবীর প্রস্রাব আছে, এটা তুমি ফালাইয়া দাও। সাহাবী ডাক দেখো নবী গো, কোন প্রস্রাব মোবারক? যেমন আমাদের শরীর থেকে গাম বাইর হয়, এটাকে গন্ধ দুর্গন্ধ বলে। নবীর গাম মোবারক টপ টপ করে জমিনে পড়তে দেরি, মরা গাছগুলা জিন্দা হইতে দেরি না। নবীর শরীর মোবারকের মধ্যে কোনো গন্ধ ছিল না, সুগন্ধি গাম মোবারক গন্ধ, সুগন্ধি মেশকে আম্বরের গ্রান বাহির হইতো। কেমন নবী? নবীর গাম মোবারক পড়তে দেরি, মরা গাছগুলার ভিতরে প্রাণ আইতে দেরি হয় না। সাহাবীরা বলো কি ঘটনা? তাকাইয়া দেখে নবীর গাম মোবারক পড়তেছে, জমিনগুলা হা করে আছে। নবী প্রস্তাব মোবারক করলেন, জমিনগুলা হা করে আছে। পায়খানা মোবারক করলেন, গাছের জংলার গাছ গাছালে নবীর ছায়া মোবারক দিতেছে। নবী মরুভূমি দিয়ে হাঁটতেছে, আমরা হাঁটলে পরে মরুভূমির মধ্যে পায়ের চাপ পড়ে যায়। সাহাবীরা কয় দুনিয়ার মানুষ আমরা পিছনে তাকাইয়ে দেখি নবী মরুভূমি দিয়ে হাঁটে, মরুভূমির মধ্যে নবীর পায়ের চাপ মোবারক কোনোদিন বসে না। পাথর দিয়ে নবী হাঁটলে পাথর নরম হয়ে যায়, সুবহানাল্লাহ কোনা করে। পাথর দিয়ে হাঁটলে পরে পাথর নরম হয়ে যায়, রৌদ্র দিয়ে হাঁটলে পরে আকাশের মেঘমালা ছায়া দেয়। কেমন নবী, কেমন নবী, কেমন নবী, সাধারণ কোন নবী না। নবী গো, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার এত মার মারছে, এত মার মারছে, আপনি আমার অনুমতি দেন, খুদার কসম গো নবীজি, আবু জাহিল্লার বংশরে আমি উমরে নির্বংশ বানাইয়া দেব, সব পেরে মায়েরা কতল করে লাইব। নবী কয় দরকার নাই। তায়েফের ময়দানে মক্কা থেকে তারাইয়া দিছে নবীর আপন চাচারা। আবু জাহিল্লা কয়, এ মুহাম্মদ, যেদিন নবীজি নবুয়তের দায়িত্ব হয়েছে একটানা 12 বছর নবী কালিমার দাওয়াত দিয়েছে, যখন পূর্ণ হয়ে গিয়েছি তখন তারা শত্রুবাণী লেগে গেছে। আবু জাহিল্লা কয়, এ বাতিজা এদিকে আয়, এদিকে আয়। আইছে যদি তুমি এই হাত দিয়ে যদি চানটার 2 খণ্ড করতে, এটাই সে নবীর বিভ্রান্তি করা, এটা আসলে কিছু না, অপমান করা। যদি 4 2 খণ্ড করতে পারো তাহলে আমি কালিমা পড়মু, মুসলমান হইমু। আসলে কিন্তু মুসলমান মুখে বললেই মুসলমান হওয়া যায় না, হেদায়েত আল্লাহ যদি দেই। একটা ইহুদি কালিমা পড়া মুসলমান হয়, কথা কোন ঠিক কিনা? হেদায়েতের মালিককে আল্লাহ যদি হেদায়েত দেয়, কত ইহুদি কালিমা পড়ে তারা মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ কোনা করে। নবী কই ঠিক আছে চাচা, কালিমা পড়বেন তো? পড়মু। গেছে কুয়ার পারো, আবু জাহিল্লা কুয়ার ভিতরে ঢুকে গেছি, কেউ উঠাইতে পারে না। কয় আমার বাতিজারে নিয়ে মোহাম্মদ রে, সুবহানাল্লাহ কোনা করে। কয় মোহাম্মদ স্যার আমার কেউ উঠাইতে পারতো না। নবী আসলেন, আয়েশা সবাই দড়ি দিয়া রশি দিয়া টানে, কেউ কুয়ার ভিতর থেকে উঠাইতে পারে না। মুহাম্মদ রাসূলুল্লাহ নবী, দু জাহানের বাদশা নবী। আয়েশা এইভাবে হাত মোবারকটা দিলেন,
আবু জাহিল নবীর আত্মবানক দইনা সঙ্গে সঙ্গে উপরে উঠাইছে। কয়টা জাদুঘর, এটা জাদুঘর। কয়টা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, এটা জাদুঘর, এটা মানি না। যেমন আপনার ঘরে আপনার ছেলে যদি নামাজি হয়, আপনি কইবেন তোর, আপনি অবহেলা করবেন। আপনার স্ত্রী যদি নামাজি হয়, আপনি কইবেন কি নামাজি। স্বামীর কাছে স্ত্রী কিন্তু বড় ওলি হইতে পারে না, আর স্ত্রীর কাছে স্বামী ওলি হয় না, কারণ স্বামী স্ত্রী কিন্তু দুইজন ধরা। আমার স্বামী আবার কোন দিন আল্লাহর উলিয়ে বইয়ে রয়েছেন, এটা আমি মানি না। আছে না এরকম? স্বামী কইব আমারও বউ এত ফরেজগারি, তো টাইম নেই। আছে না এরকম? নিজের ঘরের নিজেরা মানুষগুলো অবহেলা করে। খবরদার, কেউ কামরা চিনে না, একমাত্র চিনে আমার রব, রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বাবার বন্ধুরা রে, আমার মক্কা থেকে এত কৌশল করে নবীরে মারতে মারতে তায়েফের মধ্যে যখন নিল, তায়েফের মধ্যে নবী অবস্থান করলেন। সবাই নবীরে রাস্তা দিয়ে নবী হাঁটতেছে, একটা কি করছে, একটা ডাল নিয়ে নবীর পিছন দিকে একটা বাড়ি মাইরা দিছে। নবীকে মারিস না রে, আমার মা নাই রে, বাবা নাই। এরে তায়েফবাসী, আমার মারিস না, আমার মারবি না, আমার মা নাই রে, আমার বাবা নাই। আমি আমার জন্ম থেকে বাবা হারাইছি, জন্ম হওয়ার পরে আমি মারে হারাইছি। এত মারে পিছন দিকে তায়েফের ছেলেরা পাত্তর লিয়া নবীর পিছের মধ্যে ডিল মাইরা দেয়। দেখবা রাস্তা দিয়ে ফকির যায়, পাগল যায়, একার ছেলেগুলা পাথর নিয়ে কি করে ডিল মাইরা দেয়, বাড়ি মাইরা দেয়। পাগল তো পাগল, পাগলে মারলেও বুঝে না, রোগ তো আইলেও বুঝে না, শরীরও কাপড় আছে কিনা এটা বুঝে না। খবরদার খবরদার, সব পাগল এক না, কিছু পাগল আছে আমার আল্লাহ মৌলার গোলাম। কথা কোন ঠিক কিনা? এ তোমার মারতেছে, নবী নামাজ পড়ে রে। আবু জাহিল্লা কয় যা যা, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদের মাথার মধ্যে নিয়ে উঠের নারী ভুড়ি রক্ত নিয়ে মাথার মধ্যে নামাজ অবস্থায় ডাইলা দিছে। আল্লাহ ডাক দেন, কোন জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, আমার বন্ধু নবীর কাছে যা, তাড়াতাড়ি যা। জিবরিল আমিন আইসা সালাম দিল, সালাম দিয়ে ডাক দেখো নবী গো, আর কালিমার দাওয়াত দিতে হবে না, কালিমার দাওয়াত বন্ধ করেন। যে কালিমার মধ্যে এত মার, যে কালিমার মধ্যে এত আঘাত, যে কালিমার দাওয়াত দিতে গিয়া আপনি নবীরা এত মারে রে, এত মারে, এত আঘাত করে, নবী গো কালিমার দাওয়াত চাইরা দেন। আমার নবী কয়, আমি কি সারার জন্য আসছি নাকি? দেখেন দেখেন কত মায়ার নবী, কত রহমতের নবী। জিবরিল আমিন ডাক দেখো, নবী গো আপনি একবার শুধু অর্ডার দেন, আমি ওই পাহাড়টারে এদিকে আনমু, আর ওই পাহাড়টারে এদিকে আনি একটা চাপ দিয়া মক্কা তায়েফবাসীটারে আমি একবারে মাইরা ফালাই দিমু। সুবহানাল্লাহ গোনা করে। জিবরিল আমিন ডাক দেখো, দুই দিকের পাহাড় দুই দিকে আন না, চাপ মাইরা ফালাই দিমু। আমার নবী কয়, না না না, আমি রাহমাতাল্লিল, জুরে জুরে রাহমাতাল্লিল, আমি রাহমাতাল্লিল আলামিন। আমার তো আল্লাহ কইছে রহমতের নবী, নূরের নবী, রহমত দিয়া নবীরে পাঠাইছি। নবী হইল রহমত, আমি আল্লাহ হইলাম রব। আমার রহমতের নবী, আমি রহমত লোক বেশিছি, আমি আমার উম্মত গুলারে মারতে পারবো না। এরা জিবরাইল, তুমি যাও আল্লাহর গিয়া বলো, আল্লাহ তোমার বন্ধু নবী মার খাইব, কালিমা ছাড়বে না, তোমার বন্ধু নবী আঘাত খাইব, এরপরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ থেকে সরবে না। আমি যদি দোয়া করি আল্লাহ তাদেরকে ধ্বংস করবে, তুমি জিবরাইল তাদেরকে পাথর চাপা দিয়ে মাইরা ফালাইবা। কিন্তু আমি দিনের নবী, নূরের নবী, কার কাছে কালিমার দাওয়াত দিব রে, কারে আমি মুসলমান বানাইমো, কারে আমি কালিমার দাওয়াত দিব, কারে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম
হাকিমের কথা বলমো, যদি তাদেরকে মাইরা ফালাও আমি নবী কষ্ট পাইমো। আমি নবীরে তারা চিনে না, এই জন্য আমারে বুঝে না। আমি নবীরে চিনতো যদি কোনোদিন মারতো না। আমি নবী যে নবী, আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা, আমি যে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানব কুলের সর্দার হব, তারা চিনে না, জানে না, এই জন্য আমি নবীরে তারা মারতেছে। যেদিন চিনবে কালিমা পয়রা মুসলমান হইয়া যাইবে। কত কষ্ট করেছেন নবী। আর আমি আপনি মনে করি যে এমনি ইসলাম পাইছি, এত মারছে তায়েফের ময়দানে। নবীর তায়েফের জীবনীটা আপনারা একটু তালাশ করে দেখেন, নবী কত কষ্ট করেছেন। তায়েফ থেকে মক্কায় গেলেন, মক্কায় যাওয়ার পরে পরে মক্কাবাসীরাও নবীরে চিনে না, নবীরে মারে, নবীরে আঘাত করে, এত মারে। নবী ডাক দেখো, রে আমি নবী, রহমতের নবী, নূরের নবী, পৃথিবীতে এসেছি তোমাদেরকে সত্য মিথ্যা বোঝানোর জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, জিবরাইল রে নবী কি কয়, নবী কালিমার দাওয়াত ছাড়বে না। আল্লাহ ডাক দেখো, বন্ধু আর সহ্য হয় না, একটা মুহূর্তের জন্য যদি একবার জবান খুলে বলেন আল্লাহ তাদেরকে ধ্বংস করো, আমি কোটি কোটি ফেরেশতা ফাটাইয়া পাথর চাপা দিয়া সবরে মাইরা ফেলাইমু। আমার নবী কয়, আল্লাহ আমি মুসা না, সুবহানাল্লাহ। আল্লাহ আমি নূহ না, আমি ইব্রাহিম না, আমি ইউনুস না, আমি ঈসা না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি মোহাম্মদ যে নামের সাথে নাম লাগানো আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত মুসা কালিমুল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত ঈসা রূহুল্লাহ নাই, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গাত আদম সফিউল্লাহর নাম নাই। আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে কতটা জায়গায় তুমি আমারে কত সুন্দর করে ডাক দিলা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ওগো কম্বল ওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসির, ওগো মুদ্দাসির নবী, তাহা ইয়াসিন হামিম, ওগো নবী আমারে আপনি কত সুন্দর করে আপনি আল্লাহ আমারে ডাকেন। আল্লাহ ডাক দেখো, নবী গো এত সুন্দর করে আপনারা ডাকলাম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম আর রহমান আল্লামাল কুরআন ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। সুবহানাল্লাহ।